15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম, তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। দর্শক, নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও বিএনপির মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তারা নিজেদের মধ্যে মারামারি সৃষ্টি হয়েছে। এক ঘটনা নিয়ে সেনাপ্রধান কঠিনভাবে কেঁপে গিয়েছে। সেনাপ্রধান কি বলেছে এই ভিডিওতে দেখতে পারবেন। অন্যদিকে নির্বাচন অফিসের ভিতরে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে কেন মার দেওয়া হয়েছে, বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। আমি অ্যাকচুয়ালি সত্যিটা বলতে গিয়ে আমাকে প্রায় মেরে ফেলার মতো একটা অ্যাটাক করা হয়েছে। আর যদি উনি না থাকতেন কিংবা আমার ভাই শুভ না থাকতেন, তাহলে হয়তো বা ওনারা আমাকে মেরে ফেলতেন, এরকম একটা অবস্থা হয়েছে। আপনারা তো সবকিছু দেখছেনই, অথচ আমার দোষ ছিল, আমি সত্যিটা বলতে গেছি। নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এইরকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে, who knows নির্বাচনে কি হবে। মুশকিল হচ্ছে উনি যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন, উনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন আমি জানি না, তবে উনি প্রথম, আমি জানি না যার কথা আপনি বলছেন, একজন আমাকে ধাক্কা দিয়েছেন, পাঞ্জাবি পরে, হ্যাঁ একজন ধাক্কা দিয়েছেন। তারপরে আমার লোক তো বসে থাকবেন, আমি তো একজন মহিলা, এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে, আমার লোকজন জবাব দিয়েছে। কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম, অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা উনারা দিয়ে আসছেন। আমরা দেখছি নির্বাচন কমিশনের বাহিরে লাঠি সুটা নিয়ে মহড়া দিচ্ছে। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনের অফিসের যদি এই অবস্থা হয়, সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। এবং এইসব নেতাকর্মী বাংলাদেশে কিভাবে, হাসিনার সময় আমরা বলতে শুনেছি, হাসিনা বলতো 20টা হুন্ডা 10টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আর আজকে রুমিন ফারহানা, যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন, যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, তিনি হচ্ছেন রুমিন ফারহানা। আমরা 15 আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয়, তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি সব সময় বলে থাকেন বিগত 15 বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন, কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন। নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছে, আপনারা যদি মনে করেন আপনারা নিজেরা আপনাদের এই নির্বাচন কমিশন পরিচালনা করতে পারবেন না, আপনারা অন্যরা কেউ পরিচালিত করে আপনাদেরকে, আপনারা মানুষের সামনে সেটি প্রকাশ করুন। না হয় নিকট অতীতে আমরা নুরুল হুদা কমিশনকে আমরা দেখেছি, তার পরিণতি আমরা দেখেছি। বাংলাদেশের মানুষ আবার কোনো মঞ্চস্থ নির্বাচনের দিকে যেতে চায় না। এবং বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই, যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা, আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী, এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়, যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায়। আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদেরকে বলবো, আপনারা জনগণের পালসকে বুঝুন, 24 পরবর্তী জনগণের পালসকে বুঝুন, নতুবা আবার বাংলাদেশ সংকটের দিকে যাবে। এবং তাদের কারণেই আমরা বিশ্বাস করতে চাই বিএনপি এখনো পর্যন্ত গুন্ডাতন্ত্র, তারা যেই বিএনপির এই ফজলু সাহেব, উনাকে এখনো পর্যন্ত আমরা সম্বোধন করছি, সম্মান দেখাচ্ছি, কিন্তু উনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন এবং রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, আমরা ধরে নিচ্ছি, আমরা ধরে নিব এগুলো হচ্ছে বিএনপির হাই কমান্ডের ইনস্ট্রাকশন। এবং আজকের নির্বাচন কমিশনে যেই ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে বিএনপি কি অবস্থান নেয় সেটির প্রতি আমরা নজর রাখব। এবং
পুলিশ ভাইরা যারা রয়েছেন, আমরা আপনাদের প্রতি আবেদন জানাবো, আপনারা দয়া করে ক্ষমতামুখী হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখেছেন নির্বাচনের আগের রাতে যে ওসিরা, যে এসপিরা, যে পুলিশরা টাকা খেয়ে নির্বাচন করে দিয়েছে, আমিরামিন নির্বাচন করে দিয়েছে, তাদের আজকে পরিণতি কি হয়েছে। আপনারা জনগণের পক্ষে থাকেন, জনগণ আপনাদেরকে বাঁচাবে, কোন রাজনৈতিক দল আপনাদেরকে শেল্টার দিতে পারবে না। যদি জনগণ আপনাদের পাশে থাকে তাহলে এই হুন্ডা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর পুনর্স্থাপিত হবে না। আমরা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। এখন এই রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে রিহ্যাবিলিটেট করতে চায়, তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা, তাহলে হাসিনা যেখানে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে। অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমে ভয়াবহ রূপ ধারণ করছে। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা নির্বাচন কমিশনার রাজনৈতিক নেতাদের টার্গেট থেকে বাদ যাচ্ছেন এখন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও। বিশেষ করে সেনাবাহিনী নিয়ে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির এক মন্তব্যকে ঘিরে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। সম্প্রতি বাহিনীকে মেধাহীন উল্লেখ করে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেন এই এনসিপি নেতা। এর আগেও সেনাবাহিনী নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এনসিপির আরেক নেতা হাসান আব্দুল্লাহ। বিভিন্ন সময়ে বাহিনীকে নিয়ে কড়া মন্তব্যের জবাবে আবেগঘন বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সম্প্রতি ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, এসব গালিগালাজ শুনে অখুশি হওয়ার কিছু নাই। যারা এসব করছে তারা আমাদের সন্তানের বয়সী, ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন লজ্জিত হবে। দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী। সেই লক্ষ্যে বাহিনীর সদস্যদের পেশাদারী ভূমিকা বজায় রাখতে হবে। সেনাবাহিনী নিয়ে সরাসরি এমন আপত্তিকর মন্তব্যের ঘটনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নেই বললেই চলে। সম্প্রতি ঘটে যাওয়া এসব ঘটনা প্রবাহ নিয়ে কথা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ শায়ান যুগান্তরকে বলেন, এখন পর্যন্ত জেনারেল ওয়াকারুজ্জামান বিষয়টি খুব আন্তরিকতার সঙ্গে হ্যান্ডেল করেছে। আপত্তিকর মন্তব্যের বিপরীতে তিনি খুব বেশি রিয়্যাক্ট করবেন বলে মনে হয় না। জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি বাহিনীর সদস্যদের লয়ালিটি থাকার কারণে তিনি সবকিছু হ্যান্ডেল করতে পারছেন। তবে বাহিনী নিয়ে এমন আপত্তিকর মন্তব্যের ঘটনা চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সেনাপ্রধানের পক্ষেও কঠিন হয়ে দাঁড়াবে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। দর্শক, আপনারা জানেন বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে নির্বাচন অফিসের ভিতরে কিন্তু তাকে ধাক্কা দেওয়া হয়েছে। তার উপস্থাপনার সময় এরকম ঘটনা ঘটেছে, সেজন্য কিন্তু বিএনপি নেতাকর্মীরাই দায়ী। দর্শক, নির্বাচনকে সামনে রেখে ব্যাপক একটি চ্যালেঞ্জের মুখোমুখি আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কেননা ইতিমধ্যে এনসিপি বলছে নির্বাচন চায় না, তারা জামায়াত বলছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে তারা নির্বাচনে যাবে না। এক ঘটনার পর কিন্তু বিএনপি বলছে তারা ফেব্রুয়ারি মাসে নির্বাচন চায়। এক ঘটনার পর ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই সেনাপ্রধানকে ক্ষমতা দিয়ে তিনি চলে যেতে পারেন। দর্শক, এই ভিডিওটি আপনারা দেখেছেন, ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।